আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি নিউজ। ইইউর নির্বাচনী চাপ নেই, বাংলাদেশের সংস্কারের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে ইইউ। আর বাংলাদেশে যতই নির্বাচন নিয়ে লাফালাফি হোক আর তাড়াহুড়োই করুক, কিন্তু ইইউ ওনারা নির্বাচন নিয়ে তেমনটা চাপ নেই। কারণ ওনাদের কথা হলো সংস্কার এবং দৃশ্যমান বিচার হোক। এ নিয়ে নিউজটা ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নির্বাচনের সময় নিয়ে কোনো চাপ সৃষ্টি করতে চায় না, তবে তাদের অবস্থান কি আসুন একসাথে জানি। বন্ধুরা, কতটা চমৎকার তাই না? আমরা যাদেরকে নিয়ে যাদের উপর চেয়ে থাকি, ওনারাই এবার বললেন যে নির্বাচন নিয়ে এত তাড়াহুড়া নেই, বা এটা আকার ইঙ্গিতে বুঝাই গেলেন। কিন্তু সংস্কারটা চায় এবং বিচারটা চায়। ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে নির্বাচনের জন্য কোনো চাপ নেই, তবে সংস্কার প্রক্রিয়া চলুক। ইইউর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান সংস্কারের প্রসঙ্গ তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। প্রথম আলো পত্রিকা সহ দেশের শীর্ষ কয়েকটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে নিউজটি। সোমবার সকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ডিকেপের সদস্যদের সঙ্গে এক মত বিনিময় সভায় একথা বলেন। বাংলাদেশের পরবর্তী নির্বাচন কবে হবে সেটা সরকারই ঠিক করবে, তবে সংস্কার প্রক্রিয়া শেষ না হলে তা কার্যকর হবে না। তাইলে সংস্কার আগে করতে হবে। এটা কি ইউরোপীয় পার্লামেন্ট একটা পুরা ধারণা দিয়ে দিল যে সংস্কারটা আগে করতে হবে, সংস্কার আগে করুক, এরপরে নির্বাচন করো। ইউরোপীয় ইউনিয়নের বক্তব্যের মূলে রয়েছে তাদের ধ্যান ধারণা নির্বাচন একা নয়, সংস্কার সঙ্গেই চলতে হবে, এমনটাই তারা মনে করছে। তারা বলেছে নির্বাচন হলে কিন্তু যদি সংস্কার না হয় তো রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকবে কিভাবে। ওনাদেরও বদ্ধমূল ধারণা, নির্বাচন যদি হয়, নির্বাচনে যারা জয় লাভ করে আসবে, ওরা যদি সংস্কারটা এগিয়ে নিয়ে না যায়, তাদের মতে কেবল নির্বাচন নয়, দেশের রাজনীতি তখনই সুস্থ থাকবে যখন সংস্কার হবে। এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সরকারের সংস্কারের প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন জানাচ্ছে। আর এটাই তাদের অবস্থান ব্যক্ত করে দিয়ে ফেলেছে, পূর্ণ সমর্থন জানিয়ে। মাইকেল মিলার আরো বললেন, আমরা একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চাই, কিন্তু সেটি সম্ভব হবে যদি আগে সংস্কার প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়। স্পষ্ট দর্শক, কথাটা একদম কিন্তু স্পষ্ট। আমরা একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চাই, কিন্তু সেটি সম্ভব হবে যদি আগে সংস্কার প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের নির্বাচন কবে হবে? ইউরোপীয় ইউনিয়ন কি তাদের ভূমিকা রাখতে চায়? এর উত্তর আসলে একটু কঠিন, কারণ এটা বাংলাদেশের সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। তবে ইউরোপ আশা করছে যে সময় মতো সবকিছু ঠিকভাবে চলবে। এ পর্যায়ে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য একটাই বার্তা দিচ্ছে, চলমান সংস্কার প্রক্রিয়া শেষ না হলে সঠিক নির্বাচন হবে না এবং ভবিষ্যতে অস্থিরতা হতে পারে। এবং সবচেয়ে চমকপ্রদ অংশ হচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নির্বাচনী সময়সূচি নিয়ে কোনো চাপ সৃষ্টি করতে চায় না। তাদের উদ্দেশ্য তো শুধু একটি স্থিতিশীল গণতান্ত্রিক সরকার নিশ্চিত করা। নির্বাচন নিয়ে তারা কোনো চাপ সৃষ্টির পক্ষে না। আর মাইকেল মিলার বলেছেন, আমরা একেবারেই নির্বাচনী প্রক্রিয়ার সহায়তাকারী হতে চাই, তবে যদি সংস্কার ঠিকঠাক না হয় তাহলে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ সুস্থ হবে না। তাহলে প্রশ্ন থেকে যায়, কবে হবে বাংলাদেশের নির্বাচন? তাহলে কবে হবে? সংস্কার যদি এভাবে ধীরগতিতে চলে, তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূস যে নির্বাচনের টাইমলাইনটা যে দিয়েছে, ডিসেম্বর থেকে 2025 থেকে জুনের 26 পর্যন্ত নির্বাচন উনি দিবেন। তাইলে যদি সংস্কারটা যদি ঠিক মতো ঢিমে তালে চলে, তাইলে তো কি হয় আল্লাহ জানে। তো বন্ধুরা, তাহলে দেখার ব্যাপার আছে, মজার ঘটনা কিন্তু এটা। আজকে এই পর্যন্তই, দেখা যাক কি হয়। দর্শক সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।